নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পুঁই শাক আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের পরিমাণটা বেশি আছে আর ডাঁটাটা কম আছে। এরপর এটাকে কেটে করে ভালো করে ধুয়ে নিচ্ছি। পুঁই শাকটা কেটে করে ধুয়ে নিয়েছি, আর একটু যে ডাঁটাগুলো ছিল সেগুলা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরা, একটা কাঁচা লঙ্কা আর আদা, এগুলোকে পেস্ট করে নিচ্ছে। এখানে একটা কড়াই নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। আমি কিন্তু গ্যাসটা জ্বালিনি। দিয়ে দিচ্ছি মুসুর ডাল, দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ তেল। এরপর এগুলোকে হাতে ভালো করে মেখে নেব। এখানে আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। এখানে আর একটু জল দেব। এরপর গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সেদ্ধ হবে যাতে একটু দানা দানা থাকে, গলে না যায়। আর পুঁই ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। এখানে ডিমটা কম বেশি করে নিতে পারেন। এইভাবে কড়ার চারপাশে করে দিচ্ছি যাতে ডিমটা না মেলে যায় আর কি। এভাবে ঘুরিয়ে নিলাম। এরপর এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলো যেরকম সাইজ করতে পারেন, আমি এইভাবে করে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এখানে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা,
তেজপাতা। এখানে আপনারা কালো জিরের বদলে 5 ফোড়নও দিতে পারেন বা গোটা জিরেও দিতে পারেন। দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন। রসুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। আর এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডালটা। ঘনত্বটা আপনারা যে যেরকম পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর আঁচটা স্লো আঁচ করে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তাতে ডিমের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আর গরম মশলার গন্ধটাও তরকারির মধ্যে হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এইরকমই নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘনত্ব হয়ে যাবে। তো এইভাবে একবার পুঁইশাক আর ডিম দিয়ে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।